আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা সাদের পঞ্চম রুকুর দ্বিতীয় পর্ব, অর্থাৎ এটি শেষ পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 65 এরশাদ আছে, কুল ইন্নামা আনা মুনজিরুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র। আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, যিনি এক প্রবল প্রতাপশালী। অর্থাৎ তোমরা যা ধারণা করছো আমি তা নই। আসলে আমি তোমাদেরকে আল্লাহর শাস্তি ও তার গজব থেকে একজন ভীতি প্রদর্শনকারী, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমাল আজিজুল গফফার, আসমান সমূহ ও জমিন এবং এই দুইয়ের মধ্যস্থিত যা কিছু রয়েছে সব কিছুর রব তিনি মহাপরাক্রমশালী, মহা ক্ষমাশীল। কুল হুয়া নাবাউন আযীম, আর আপনি বলুন এটি এক মহা সংবাদ। অর্থাৎ আমি তোমাদেরকে আখিরাতের যে শাস্তি থেকে সতর্ক ও ভীতি প্রদর্শন করছি এবং যে তাওহীদের দাওয়াত দিচ্ছি তা একটি মহা সংবাদ। তার ব্যাপারে উদাসীন ও বিমুখ হয়ে থেকো না, বরং তার প্রতি মনোযোগ দেওয়া এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। আনতুম আনহু মুরিদুন, তোমরা তা থেকে বিমুখ হয়ে আছো। মা কানা লি মিন ইলমিন, ঊর্ধ্বলোক সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না যখন তারা বাদ করেছিল। অর্থাৎ ঊর্ধ্বলোকের ফেরেশতাগণ তারা কি আলোচনা করেছিল আমি তা অবগত নই। এখানে সেই কথোপকথন যা আদম সৃষ্টির সময় আল্লাহ তাআলা ও ফেরেশতাগণের মধ্যে হয়েছিল। আমার কাছে তো এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র। অর্থাৎ আমার দায়িত্ব হলো যে আমি তোমাদেরকে ওই সকল ফরজ ও সুন্নত জানিয়ে দেব যা পালন করে তোমরা আল্লাহর শাস্তি থেকে রক্ষা পাবে, এবং ওই সকল হারাম বস্তু ও পাপাচরণ বর্ণনা করে দেব যা থেকে বিরত থাকলে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে এবং বিরত না থাকলে তার ক্রোধের শিকার হবে। এটাই সেই সতর্কবাণী যা ওহী আমাকে করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আয়াত 71 71, আর স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব। তো এই ঘটনা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি সূরা বাকারা, আরাফে, হিজরে ইত্যাদি। তো এখানে এর মানে হচ্ছে যে দ্বিতীয় যে বিষয়টা, যে আমি যখন তাকে সুষম করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব তখন তোমরা তার উদ্দেশ্যে সেজদা অবনত হয়ে যাও। ফেরেশতাদেরকে এখানে বলেছেন উপস্থিত সবাইকে। প্রথম বিষয় হচ্ছে যে তাকে মানুষের রূপ দিয়ে দেব এবং তাকে পূর্ণাঙ্গ স্বয়ংসম্পন্ন করে দেব। দ্বিতীয়ত, সেই রূহ বা প্রাণ যার মালিক একমাত্র আমি ছাড়া তার ব্যাপারে কেউ কোনো এখতিয়ার রাখে না, এবং যা ফুঁকে দিলি এই মাটির কলেবর জীবন, নড়াচড়ার ক্ষমতা ও দৈহিক শক্তি অর্জন করবে। মানুষের সম্মান ও মর্যাদার জন্য এই কথাই যথেষ্ট যে তাতে সেই রূহ ফোঁকা হয়েছে যাকে আল্লাহ তাআলা আমার রূহ বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এখানে যে সেজদার কথা বলা হয়েছে তা অভিনন্দন জ্ঞাপক বা সম্মান সূচক সেজদা ছিল, ইবাদতের সেজদা নয়, কেননা ইবাদতের সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন ফাসাজাদাল মালাইকাতু, অর্থাৎ ফলে ফেরেশতাগণ সকলেই সেজদা অবনত হলো। তো এটা মানুষের জন্য দ্বিতীয় সম্মান যে তাকে পুত পবিত্র ফেরেশতাগণও সম্মানের জন্য সেজদা করেছে। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, সে অহংকার করলো এবং সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত হলো। ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন, হে ইবলিস, আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সেজদা অবনত হতে কিসে তোমাকে বাধা দিল?
তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? অর্থাৎ এই কথা মানুষের অতিরিক্ত সম্মান ও মর্যাদা প্রকাশ করার জন্য বলা হয়েছে। সকল বস্তুর সৃষ্টিকর্তা তিনি, কিন্তু মানুষকে তিনি নিজের 2 হাত দিয়ে সৃষ্টি করেছেন। সেই হাত যেমন তার মহত্বের জন্য শোভনীয়, সে হাতের কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। সম্মানিত সুধী, তো এখানে এই বিষয়টাই স্পষ্ট করে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আয়াত 76, ক্বাল আনা খায়রুম মিনহু, ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। অর্থাৎ শয়তান তার বিকৃত মস্তিষ্কে ধারণা করেছিল যে তার সৃষ্টির মূল উপাদান আগুন, আদমের সৃষ্টির মূল উপাদান মাটির চেয়ে শ্রেষ্ঠ। অথচ আগুন, মাটি ইত্যাদি সব একই শ্রেণীর উপাদান ও কাছাকাছি প্রায় সমপর্যায়ের বস্তু। এইসব বস্তুকে একে অপরের উপর তখনই প্রাধান্য দেওয়া যাবে যখন বহিরাগত কোনো অতিরিক্ত কারণ পাওয়া যাবে। আর এই বহিরাগত কারণ আগুনের পরিবর্তে মাটি অর্জন করেছে। তা এইভাবে যে আল্লাহ তাআলা মাটি থেকে আদম সৃষ্টি করেছেন নিজ হাতে এবং তাতে আপন রূহ ফুঁকেছেন, এই দিক দিয়ে মাটি আগুনের চেয়ে বেশি সম্মান ও মর্যাদা অর্জন করেছে। এছাড়া আগুনের কাজ হলো পুড়িয়ে নষ্ট করে দেওয়া, আর মাটি হলো তার বিপরীত, বস্তু উৎপাদন করা। ক্বালা ফাখরুজ মিনহা, আল্লাহ বললেন তুমি এখান থেকে বের হয়ে যাও, কেননা নিশ্চয়ই তুমি বিতাড়িত, আর নিশ্চয়ই বিচার দিবস পর্যন্ত তোমার প্রতি আমার লানত বলবৎ থাকবে। ইবলিস বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন তারা পুনরুত্থিত হবে। আল্লাহ বললেন, যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত। আয়াত 81, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি অবশ্যই ওদের সকলকে বিভ্রান্ত করব, তবে তাদের মধ্যে আপনার খাঁটি বান্দাদের ব্যতীত। আল্লাহ বললেন, সুতরাং এই হলো বাস্তব সত্য, এবং আমি সত্যই বলছি যে তোমার দ্বারা ও ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন, আমি উপদেশের জন্য তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, এবং যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ দাওয়াত ও তাবলীগ দ্বারা আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, পার্থিব কিছু অর্জন করা নয়। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, আর এই কোরআন বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। অর্থাৎ এই কোরআন বা ওহী বা ওই দাওয়াত যা আমি পেশ করেছি তা পৃথিবীর সকল মানুষ ও জিন জাতির জন্য উপদেশ স্বরূপ, এই শর্তে যে তা থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে। এর সংবাদের সত্যতা তোমরা কিছুকাল পরে অবশ্যই জানতে পারবে। অর্থাৎ কোরআন যে সকল বস্তুর সংবাদ ও বর্ণনা দিয়েছে, যে পুরস্কার ও তিরস্কারের কথা বলেছে, তার সত্যতা অতি সত্বর তোমাদের সামনে এসে যাবে। সুতরাং তার কিছু সংবাদের সত্যতা বদর ও মক্কা বিজয়ের দিন প্রকাশ পেয়েছে, অথবা মৃত্যুর সময় সকলের কাছে তা প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।